ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আপনাদের কার কার মনে আছে আমাদের ক্রিস গেইলের সেই 175 রানের বিধ্বংসী ইনিংসের কথা? তো বন্ধুরা, আজকে সেই নিয়েই আলোচনা হবে। বন্ধুরা, ক্রিস গেইল উনি উনার অটোবায়োগ্রাফিতে একটা কথা উল্লেখ করেছেন যে উনি একজন প্লেয়ারকে দোষারোপ করতেছিলেন যে ওই প্লেয়ারটা যদি আমাকে একটু সময়ের জন্য স্ট্রাইক দিয়ে দিত, এক ওভারের জন্য বা 1 ওভারের জন্য বা 1.5 ওভারের জন্য স্ট্রাইকটা দিয়ে দিত, তাহলে কিন্তু আমি টি-20-র ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করে ফেলতাম এবং এটাই হয়তো বা হতো টি-20 ক্রিকেট ইতিহাসের একমাত্র ডাবল সেঞ্চুরি। এইরকম বলে আক্ষেপ করতেছেন মিস্টার ক্রিস গেইল। তো আসলে বন্ধুরা, আমরা যদি সেই 2013 সালে ফিরে যাই, যখন পুনের বিপক্ষে আমাদের ক্রিস গেইল আরসিবি নেমেছিল এবং প্রথম 15 ওভার পরে এইটা আপনারা একটু মন দিয়ে শুনবেন, কারণ বিষয়টা এখান থেকেই কিন্তু গ্যাঞ্জামের শুরু। বন্ধুরা, 15 ওভার পরে কিন্তু আমাদের ক্রিস গেইল 153 রানের নট আউট ছিলেন। সেখানে যদি আমরা প্রতি 153 রানে যদি জাস্ট 5 ওভার করে হিসাব করি, তাহলে উনি প্রতি ওভারে ওনার রান এসেছে 50+। 153 রান প্রতি ওভারে কিন্তু ওনার রান 50+ করে এসেছে বন্ধুরা। কিন্তু যখন লাস্ট 5 ওভারের খেলা হলো, তখন কিন্তু ওনার পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেল। যেখানে 15 ওভারে 153 রান ছিল, সেখানে 20 ওভার শেষে ওনার রান 175 রান। জাস্ট 25 রান আনতে পেরেছিলেন লাস্ট 5 ওভারে। কিন্তু এখানে উনি কি বল পেয়েছিলেন? তো সমস্যাটা সেখানে কয়েকটা উইকেট লাগাতার পড়ে যায়। বিরাট কোহলি পড়ে যান, তারপর এবিডি ভিলিয়ার্স পড়ে যান, তারপর আরেকজন যে ব্যাটসম্যান এসেছিলেন উনিও পড়ে যান। সেখানে কিন্তু দোষটা দিয়েছেন ক্রিস গেইল এবিডি ভিলিয়ার্সকে, কারণ এবিডি ভিলিয়ার্স এর মধ্যে এখানে 8 বল খেলেছিলেন বন্ধুরা, এবং 8 বল খেলেও এবিডি ভিলিয়ার্স কী করেছিলেন? 8 বলে 31টি রান করে ফেলেছিলেন তিনি। এখন বন্ধুরা, সেই 31টা রান যদি 175 রানের সাথে অ্যাড করে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যায় 206 রান হয়ে যায় আমাদের ক্রিস গেইলের। তার মানে যদি এবিডি ভিলিয়ার্স তাকে সিঙ্গেল দিয়ে দিতেন বা ওই বলগুলো ফেস না করে ক্রিস গেইলকে ফেস করতে দিতেন, তাহলে কিন্তু ক্রিকেট ইতিহাসের প্রথম এবং সর্বশেষ হয়তো বা ডাবল সেঞ্চুরি হয়ে যেত আমাদের ক্রিস গেইলের। এবং এই বিষয়টা নিয়েই বারবার বিভিন্ন ইন্টারভিউয়ে এবং এমনকি নিজের অটোবায়োগ্রাফিতেও এবিডি ভিলিয়ার্সকে দোষারোপ করতে ছাড়লেন না মিস্টার ক্রিস গেইল। তো বন্ধুরা, আপনাদের কাছে এই বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই তথ্যটা কেমন লেগেছে এটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেউ কি ডাবল সেঞ্চুরি করতে পারবে টি-20 ক্রিকেটে, কিংবা ক্রিস গেইলের এই 175 রানের রেকর্ড কি কেউ ভাঙতে পারবে। অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।